নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে গন্ধরাজ চিকেন বানাবো, যেটা স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকবে। তাই আসুন বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম খুব সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেন বানিয়ে নিন। তাহলে রেসিপিটা শুরু করি। গন্ধরাজ চিকেনের প্রধান উপকরণ হচ্ছে গন্ধরাজ লেবু আর চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর নিচে একটা গন্ধরাজ লেবু। দেখুন বন্ধুরা, গন্ধরাজ লেবুটা কত বড় সাইজ। এটা কিন্তু গন্ধরাজ লেবুর মতো দেখতে নয়, ঠিক যেন পেয়ারার মতো দেখতে লাগছে, কিন্তু এটা গন্ধরাজ লেবু। এত সুন্দর সেন্ট গন্ধরাজ লেবুটার। এখন লেবুটা কাটার আগে লেবুর খোসাটাকে গ্রেট করে নিতে হবে, কারণ লেবুটা যদি কেটে নেওয়া হয় গ্রেট করতে খুবই অসুবিধা হবে। কিন্তু খুব সাবধান বন্ধুরা, লেবুর শুধুমাত্র সবুজ অংশটাকেই গ্রেট করতে হবে, যেন একটু সাদা অংশ গ্রেট না হয়। সাদা অংশ গ্রেট হয়ে গেলে কিন্তু এমন তেতো লাগবে সে চিকেন আর খাওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে শুধুমাত্র সবুজ অংশটাকেই গ্রেট করে নিচ্ছি, তাই বারবার করে দেখে নিতে হচ্ছে সাদা অংশ বেরিয়ে যাচ্ছে কিনা। আর লেবুটা গ্রেট করতে হবে একদিক থেকেই গ্রেট করতে হবে, মানে ঘষে ঘষে গ্রেট করলে হবে না, একটা সাইড থেকেই ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, শুধু ওপরে সবুজ অংশটাকে আমি ইউজ করব। এখানে আমি 1 চামচ মতো গ্রেট করে নিলাম, এটা 1 টেবিল চামচ হয়ে যাবে। এখন চিকেনটাকে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, এখন দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, 2টো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, আর চিলি ফ্লেক্সটা ঘরেই বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এই গন্ধরাজ লেবু থেকেই রসটা বার করে নিয়েছি, তার থেকে 2 টেবিল চামচ রস দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গন্ধরাজ লেবুর খোসা, যে খোসাটা গ্রেট করলাম সেটা 1 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন। একটা রসুনের অর্ধেকটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে দিই, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে সেই দই কিন্তু ইউজ করবেন না। চিকেন ম্যারিনেট করতে যাবার আগেই দইটাকে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে। ঠান্ডা দই দিয়ে কখনোই চিকেন ম্যারিনেট করবেন না। এখন সমস্ত উপকরণের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 20 মিনিট পর কড়াই বসিয়ে কড়াই দিচ্ছি সাদা তেল। সমস্ত রান্নাটাই সাদা তেলে হবে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে ফোড়নটা ভাজা হয়ে যাবে। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন। এখানে অর্ধেক রসুন গ্রেট করা আছে, অর্ধেক রসুন মাখিয়েছিলাম আর অর্ধেক রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা এখন ব্রাউন করে ভাজতে হবে। রসুনটা কিন্তু বড় সাইজের ছিল। রসুনটা ভাজা হলে দিয়ে দিচ্ছি 6টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার ধরা অবধি এটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেল। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা বাটা আছে। তো কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেটা দিলাম তাতে জিরে আর ধনেটা মেশানো ছিল। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলার কাঁচা গন্ধটা না যায়। লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন বন্ধুরা, এখন কষানো হয়ে গেছে, কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। এই ধরনের চিকেন আপনারা খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে সত্যি দারুণ লাগে। চিকেন নাড়তে নাড়তেই গোটা ঘর গন্ধরাজ লেবু সেন্টে ভর্তি হয়ে গেছে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আর এই সেন্ট অনেকক্ষণ থেকে যায়। পরের দিন যখন রান্নাঘর খুলি তখনও দেখি এই সেন্ট হয়ে আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটেই কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। আরেকবার নেড়ে চেড়ে দিলাম, আর 2 মিনিট আরেকবার ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে রাখতে হবে। অবশ্য ঢাকা দিয়ে রাখার সময় গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে আরও কিছুটা জল বেরিয়েছে। এবারে চিকেনটা খুব ভালোভাবে কষতে হবে। লো ফ্লেমে কিছুক্ষণ রাখলেই চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এবার চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
চিকেনটা ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে আসে। রান্না করাটা খুবই সহজ, সাধারণ চিকেন যেমন রান্না করা হয় সেইভাবেই রান্না করা হয়। এখন এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে আজকে আমি একটু কালারের জন্য দিলাম। সাধারণ গন্ধরাজ চিকেন সাদা কালারের হয়, মানে কোনো কালার ইউজ করা হয় না, কিন্তু আমি একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম, কারণ ঠান্ডার দিন একটু বেশি বেশ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল করবো বলেই লঙ্কাটা আজকে দিয়েছি। আপনারা ইচ্ছা করে লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষে নিলাম। এখন কষতে কষতে তেলও ছেড়ে এসেছে। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ চিকেন কষাতে হবে। কষানোর উপরে স্বাদ নির্ভর করবে। আর গন্ধরাজ লেবু যদি ভালো হয় তাহলে তো চিকেন রান্না দুর্দান্ত হবে। গন্ধরাজ লেবু সেন্টে চিকেনের গন্ধও চলে যাবে। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না এর টেস্ট কতটা ভালো হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার লো ফ্লেম করে চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে দেখছি চিকেনটা হয়েছে কিনা। তো চিকেনটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন যদি ভালো লেগে থাকে। এখন অল্প আছে, নেড়ে চেড়ে নিলাম। এখন চিকেন রান্নাটা হয়ে গেল। তার জন্য গ্যাস বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দুটো গন্ধরাজ লেবুর পাতা, আর দিলাম একটা চাকা করে কেটে নেওয়া গন্ধরাজ লেবু। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা পরিবেশন করতে হবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।